আসসালামু আলাইকুম। আইসিটি এইচএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে যোগ করতে হয় সেটা আমি যোগ করে দেখাবো। তো এখানে চলুন অঙ্কটা আমরা করে নেই কীভাবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা যোগ করব। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা যেই সংখ্যা পদ্ধতি যোগ করব সেই সংখ্যা পদ্ধতি যোগের ক্ষেত্রে মূলত আমরা বৃত্তি ধরে কাজ করতে হবে। তো এখানেও যখন আমরা যোগ করব তখন আমরা হাতে বৃত্তি নিতে হবে, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে 16। তার মানে আমরা যখন এখানে যোগ করতে যাব সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে যোগফল বৃত্তি থেকে বড় হইতে পারবে না। একইভাবে আবার যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে বিয়োগফল অবশ্যই বৃত্তি থেকে ছোট হতে হবে। এই দুইটা পদ্ধতি মনে রাখতে হবে। আর যখন আমরা সংখ্যা হাতে ধরব তাহলে যেই সংখ্যা পদ্ধতির যত বৃত্তি যদি কখনো আমরা হাতে ধরি তার মানে বৃত্তিকে ধরে আমাদের কাজটা করতে হবে। চলুন আমরা অঙ্কটা করে ফেলি। তো আমরা বৃত্তি এখানে লিখে নিচ্ছি যে হেক্সাডেসিমালের বৃত্তি আসলে 16। তো আমরা এখানে 16 এই যখন আমরা সংখ্যাটা লিখব সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আমাদের যোগফল 16 থেকে বড় হয়ে যাচ্ছে কিনা। যদি যোগফল 16 থেকে বড় হয় তার মানে আমরা ওই যোগফল থেকে এই বৃত্তি বিয়োগ করব যতক্ষণ না পর্যন্ত এই বৃত্তি থেকে সংখ্যার যোগফল ছোট না হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি এবং এ। তো এটা বোঝার জন্য আমি এইদিকে একটু মানটা লিখে দিচ্ছি যেন মনে থাকে। এদিকের মানটা হচ্ছে এর মান হচ্ছে 10, এটা মনে রাখতে হবে। বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14 এবং এফ এর মান হচ্ছে 15। এটা হেক্সাডেসিমাল সংখ্যার মান, এই মানটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাটা হচ্ছে ডি এবং এ। তাহলে এখানে ডির মান আমরা জানি যে ডির মান আমরা এই পাশে লিখছি, ডির মান হচ্ছে 13 এবং তারপর আছে এ। তাহলে আমরা এখানে এর মান দেখতে পাচ্ছি হচ্ছে 10। তাহলে ডি 13 এবং 10 আমাদের যোগ করলে রেজাল্ট হবে 23। 13, ডির মান হচ্ছে 13 এবং এর মান হচ্ছে 10। তার মানে আমরা যোগ করলে এই 10 এবং ডি হলো 13, দুইটা যোগ করলে হবে 23। তার মানে আমরা কি এখানে 23 লিখতে পারবো? এই দুইটা যোগ করলে হবে 23। তাহলে 23কে আমরা এখানে লিখতে পারবো? 23 না, কারণ আমরা দেখতে পাচ্ছি বৃত্তি হচ্ছে 16। তার মানে এটা থেকে বড় হয়েছে। যদি বড় হয় তখন আমরা সেটাকে আমরা এভাবে বিয়োগ করে দেবো। তাহলে বৃত্তি আমরা এখানে যোগফল লিখতেছি 23, এই 23 আর আমাদের বৃত্তি হচ্ছে 16। অতএব বৃত্তি থেকে কোনো বড় সংখ্যা এখানে লেখা যাবে না। তার মানে আমরা এই বৃত্তিটাকে বিয়োগ করে দেবো। বৃত্তি আমরা 16 যদি বিয়োগ করি তাহলে 23 থেকে আমরা যদি 16 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 7। তার মানে এখানে 4 আর উপরে 3, তার মানে আমরা পাবো হচ্ছে 7। এই 7 আমরা এখানে লিখে দেব। তার মানে বৃত্তি সেমভাবে একবার বিয়োগ হয়েছে, সেই একটাকে আমরা পরের ঘরে দিয়ে দিব, তাহলে আমরা যদি এখানে একটাকে পরের ঘরে দিয়ে দিই, যে এখানে হচ্ছে 3 আর 1 4, আর সির মান হচ্ছে 12, আমরা এই পাশে লিখে নিয়েছি যে সির মান হচ্ছে 12। তাহলে 12 আর 3 13, আর আমাদের যে বৃত্তি একবার বিয়োগ হয়েছে সেই একটা এখানে চলে আসবে, তার মানে 14। তাহলে আমরা এখানে 14 অবশ্যই আমরা এখানে লিখতে পারবো। 14 অবশ্যই লিখতে পারবো। কেন? কারণ বৃত্তি আমাদের হচ্ছে 16, এখনও 16 সমান হয় নাই বা 16 থেকে বড় হয় নাই। তাহলে এখানে যদি আমাদের যোগফল 14 হয়, আমরা কি এখানে 14 লিখবো? না, কারণ 14 আমরা জানি 14-র মান হচ্ছে ই। তার মানে 14-র মানটা আমরা লিখে দেবো হচ্ছে এখানে ই, কারণ 14-র মান এখানে ই সমান 14। তার মানে আমরা ওই 14 না লিখে এখানে লিখবো হচ্ছে ই। এরপরে এখানে আমাদের হাতে আর কোনো কিছু নাই, এখানে আছে বি, তার মানে বির নিচেও আমাদের কোনো সংখ্যা নাই, যা আছে তাই। তাহলে এটা দেখতে পেলেন কিভাবে আমরা এখানে আসলে বৃত্তি ধরে যোগের কাজটা করে নিলাম। আমাদের এটাই মনে রাখতে হবে, যখনই বৃত্তি 16 থেকে বড় যখনই যোগফল 16 থেকে বড় হয়ে যাবে আমরা তখনই ওই যোগফল থেকে বৃত্তিটাকে বিয়োগ করব। তাহলে আমাদের সংখ্যা ছোট হয়ে যাবে এবং যখন ছোট হবে তখন আমরা ওই রেজাল্টটা এখানে নামিয়ে দেব। এর পরবর্তীতে চলুন আরও একটি অঙ্ক আমি এখানে দিয়েছি, যেটা হচ্ছে বিয়োগ করা। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা কীভাবে আমরা বিয়োগ করব সেইটাও সেম একইভাবে। আমরা যখনই বিয়োগ করব তখনই আমাদের খেয়াল রাখতে হবে যেই জায়গায় আমাদের সংখ্যা
উপরেরটা ছোট নিচেরটা বড়, আমরা তখনই উপরের সংখ্যার ক্ষেত্রে ভিত্তি 16 যোগ করে নেব, ভিত্তি 16 যোগ করে তারপর বিয়োগ করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলুন, এখানে দেখতে পাচ্ছি এখানে ডি, আমাদের ডির মান জানি, ডি সমান সমান আমরা জানি এখানে দেওয়া আছে ডি, কিন্তু ডি সমান সমান দেওয়া আছে 13, তাহলে 13 থেকে আমরা এফ বাদ দিব, এফ এর মান হচ্ছে 15, তাহলে 13 থেকে কি 15 বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, তাহলে আমরা কি করব, এই ডির জায়গায় আমরা 23 যোগ, ডির জায়গায় আমরা 16 যোগ করে নেব, তাহলে আমরা যদি এখানে 16 যোগ করে নেই তাহলে ডির মান হচ্ছে 13, এবং আরও যদি আমি 16 এখানে যোগ করি তাহলে হাতে ধরতেছে আর কি, তার মানে এখানে হাতে ধরলাম 16 এবং এখানকার 13, তাহলে 16 আর 13 আমরা যোগ করলে এখানে পাবো হচ্ছে মূলত এখানে পাবো হচ্ছে 16 এবং 13, দুটো যদি যোগ করি তার মানে 6 আর 3 হবে 9, তার মানে 29 হবে, আমাদের যোগফল হবে 29, তাহলে 29 থেকে কি আমরা 15 বাদ দিতে পারবো, অবশ্যই বাদ দিতে পারবো, তাহলে 29 থেকে যদি আমরা এফ এর মান হচ্ছে 15 যদি বাদ দেই তাহলে আমাদের রেজাল্ট থাকবে হচ্ছে 14, তাহলে আমরা কি এখানে 14 লিখবো, অর্থাৎ 29 থেকে এই ডির মান 13 আর আমরা হাতে ধরতেছি 16, তাহলে এখানে দুইটা যোগ করলে 29 থেকে আমরা যদি এখানে 15, এফের মান হচ্ছে 15, এই যে 15 লিখে রাখছি, তাহলে 15 যদি বাদ দেই থাকবে হচ্ছে এখানে 14, তাহলে আমরা 14 লিখবো না, 14 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ই, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে রেজাল্ট ই। একইভাবে আমাদের যে এখানে হাতে ধরছি, মনে রাখবেন যখনই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হাতে ধরবেন সেই এক মানটাকে আমরা এখানে পরের ঘরে দিয়ে দিব, তাহলে পরের ঘরে এখানে হচ্ছে 1, আর এখানে আমরা যে বৃত্তি হাতে ধরছিলাম সেটার হচ্ছে এখানে 1 আসবে, তার মানে এখানে হবে 2, তার মানে 0 থেকে কি 2 বাদ দেওয়া যাবে না, তাহলে আমরা কি করবো, এই 0 জায়গায় হাতে ধরবো কত 16, কারণটা হচ্ছে প্রত্যেকটা আমরা বৃত্তি নিয়ে কাজ করব, যেহেতু আমরা হেক্সাডেসিমালে করতেছি, হেক্সাডেসিমালের বৃত্তি হচ্ছে 16, অতএব আমরা হাতে ধরলে 16 ধরবো, 16 থেকে এখন আমরা 2 বাদ দেবো, 16 থেকে এখন আমরা 2 বাদ দেবো, 2 কীভাবে, এখানকার যে হাতের 1 আর এখানকার 1, মানে হাতের 1 এখানে দিয়ে দিলে হবে 2, এবং 16 থেকে আমরা যদি এখন 2 বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট হবে আবারও 14, তাহলে 14 কি লিখতে পারবো না, তার মানে এটার পরিবর্তে আমরা লিখে দেবো আবার ই, তাহলে এখানে হাতের 1 ছিল সেই 1টাকে আমরা পরের ঘরে দিয়ে দিব, এখানে পয়েন্ট আছে, পয়েন্টের জায়গায় বসে যাবে, আমরা যে এখানে বৃত্তি হাতে 1 ধরছিলাম সেই 1টাকে এখানে দিয়ে দিব, তাহলে এখানে আছে উপরে হচ্ছে 7 আর এখানে হচ্ছে সির মান হচ্ছে 12, তাহলে 12 এবং হাতের 1 এখানে হবে 13, আর এখানে আছে 7 থেকে তো 13 বাদ দেওয়া যাবে না, তার মানে আমরা এখানে আবার এখানে বৃত্তি ধরবো 16 এবং 7 আমরা যোগ করে ফেলবো, তাহলে 16 এবং 7 যোগ করলে হবে রেজাল্ট 23, তাহলে 23-এর থেকে কি আমরা এখানে 13 বাদ দিতে পারবো, অবশ্যই, কারণ এখানে আছে 12, সির মান 12 আর আমাদের বৃত্তির 1, তার মানে 13, আর এখানে হয়ে যাচ্ছে 2টা যোগ করলে 23-এর থেকে আমরা যদি 23-এর থেকে যদি আমরা এখানে 13 বাদ দিই তাহলে আমাদের যোগ মানে বিয়োগফল নাম্বার হচ্ছে 10, তাহলে 10 কি আমি এখানে লিখতে পারবো না, 10-এর একটা মান আছে, 10 হচ্ছে এ সমান সমান হচ্ছে 10, তার মানে আমরা লিখে দেবো হচ্ছে এখানে এ, তা আমাদের এখানে বৃত্তি একবার ধরছি, তার মানে ওই বৃত্তিটাকে আমরা পরের ঘরে দিয়ে দিব, তাহলে পরের ঘরে দেখেন আসলে বির মান হচ্ছে এখানে, বির মান হচ্ছে 11, তাহলে বৃত্তির 1 এবং বির মান, তার মানে 11 আর বৃত্তির 1 এখানে হবে 12, তাহলে এফের মান হচ্ছে 15 থেকে আমরা যদি 12 বাদ দিই তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারবো, তাহলে 15 থেকে 12 গেলে আমাদের হবে এখানে 3, তাহলে এখানে লিখে দিচ্ছি 3, এবং 9-এর থেকে আমরা 1 বাদ দেবো তাহলে এখানে হবে 8, মানে 8, আর এখানে দেখেন নিচে কিছুই নাই, তার মানে যা আছে এটা তাই, তাহলে আমাদের এই হচ্ছে বৃত্তির রেজাল্ট, তাহলে আমরা এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, এবং এই অঙ্কর জন্য অ্যান্সার হচ্ছে এটা, তাহলে দেখতে পেলেন যে আমরা কীভাবে আসলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যোগ এবং বিয়োগের কাজ করব, শুধু মনে রাখবেন আমরা যখন হেক্সাডেসিমালে যোগ করব তখন বৃত্তি, কোথাও যদি আমাদের বৃত্তি থেকে যোগফলটা বড় হয় সেই ক্ষেত্রে আমরা যোগফল থেকে বৃত্তিকে বিয়োগ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের বৃত্তি থেকে যোগফল ছোট না হবে, যখনই ছোট হবে তখনই আমরা রেজাল্টটাকে নিচে লিখতে পারবো, এবং যতবার বিয়োগ হবে মনে রাখবেন যতবার বিয়োগ করব ততবারই যতবার বিয়োগ হবে ততবার কাউন্ট করে পরের ঘরে আমাদের মানটাকে দিয়ে দিতে হবে। একইভাবে যখন আমরা বিয়োগ করব, বিয়োগের ক্ষেত্রে যখনই আমাদের উপরের সংখ্যা ছোট হবে তখনই আমরা যেই সংখ্যা পদ্ধতির বৃত্তি দিয়ে কাজ করতেছি ওই সংখ্যা পদ্ধতির বৃত্তিকে ধরে এই সংখ্যার সাথে যোগ করে দেব, যোগ করে যত হবে তার থেকে পরের সংখ্যাটা আমরা বিয়োগ করে দিব। ঠিক একইভাবে আমাদের যখন বৃত্তি হাতে যখন ধরি ওই একটাকে নিচের ঘরে দিয়ে দিতে হবে, ওই একটাকে নিচের ঘরে দিয়ে দিতে হবে, অর্থাৎ জেনারেল নিয়মের মতো। এরপর
এরপরে বাকি একইভাবে আমাদের যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোকেও কাউন্ট করে যোগ করে ওই সংখ্যাটা বিয়োগ করে এইভাবে প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করে আমরা এটার রেজাল্টটা নামিয়ে দেব। তো এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী আরেকটা ভিডিও দেবো যেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। তো ডেসিমাল সংখ্যা আমরা আগে থেকেই অঙ্ক করতাম, যেভাবে আমরা জেনারেল অঙ্ক করি, ডেসিমাল সংখ্যাটা হচ্ছে সেম একই। তো পরের ভিডিওতে সবাইকে ডেসিমাল সংখ্যা যোগ এবং বিয়োগ ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।